গল্পটি শুরু হয় একটি গর্ভবতী মহিলাকে দেখিয়ে যে দুটি যমজ বাচ্চা প্রসব করে। যমজ বাচ্চা জন্ম দিয়ে সেই মহিলাটি সেখানেই মারা যায়। বাচ্চা দুটির শরীরে ড্রাগনের চামড়ায় যে রকমের দাগ থাকে সেরকম তাদের গায়েও দাগ ছিল। তাদের মা মারা যাওয়ার পরে তার বাবা তাদেরকে একা ছেড়ে দেয়নি, সে নিজেই তাদেরকে লালন পালন করে বড় করে। এরপরে আমাদেরকে 20 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা রাজা গেরের প্রাসাদকে দেখতে পাই। সেই রাজা তখন মৃত্যুশয্যায় ছিল, কিন্তু এই রাজা মারা যাওয়ার পর এই রাজ্যের রাজা কে হবে এটা কেউ জানতো না। রাজার যে ছেলে ছিল ওয়াল্টন, সে আজ থেকে 35 বছর আগে প্রাসাদ ছেড়ে চলে গিয়েছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, কিন্তু রাজা এখনো আশা ছাড়েনি। সে ভাবে একদিন না একদিন তার ছেলে ফিরে আসবেই, এজন্য সে এখন পর্যন্ত সিংহাসনের দায়িত্ব কাউকেই দেয়নি। এদিকে রাজার মন্ত্রী এবং রাজ্যের সবাই তাকে নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ রাজার মৃত্যুর সাথে সাথে তার যে ড্রাগনটি ছিল সেও সেই সঙ্গে মারা যাবে। এই সিনেমায় মজার ব্যাপার হলো এই ড্রাগন আর রাজা তাদের মধ্যে সবকিছুই শেয়ার করত। যেমন মালিক যদি ব্যথা পেত তাহলে ড্রাগনটিও ব্যথা পেত, যদি এই মালিক মারা যায় তাহলে ড্রাগনটিও মারা যাবে, আর এই ড্রাগনটা যদি মারা যায় তাহলে এই রাজ্যের সুরক্ষা বলে আর কিছুই থাকবে না। আর এদিকে রাজা তো এমনিতেই মৃত্যুশয্যায়, কিন্তু অবাক করা বিষয় হলো রাজা মারা যাওয়ার পরে ওই ড্রাগনটি মারা যায়নি। এখানে আমাদেরকে দেখানো হয় যে ড্রাগনটা কথা বলতে পারে। সে বলে আমি আরেকজনের সাথে নিজের বন্ডিং ফিল করছি। সেই বন্ডিং খুবই শক্তিশালী, মানে রাজার কোনো উত্তরসূরি এখনো বেঁচে আছে, আর তার সঙ্গে এই ড্রাগনের বন্ডিং তৈরি হয়ে গিয়েছে, যার কারণেই মূলত ড্রাগনটি মারা যায়নি। যার সাথে এই ড্রাগনটি তার বন্ডিং ফিল করছে সে রাজার থেকে আরো বেশি ইয়ং, যে কারণে এই ড্রাগনটা আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। এরপরে ড্রাগনটা তখন রাজার উত্তরসূরিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এদিকে আমাদেরকে এরিক নামের একটি ছেলেকে দেখানো হয়। গল্পের শুরুতে যে দুটি যমজ বাচ্চাকে দেখানো হয়েছিল তার মধ্যে এই ছেলেটি একজন, আর এর সাথেই মূলত ড্রাগনের বন্ডিং তৈরি হয়েছে। এরিক সাধারণ মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল, তাই তাকে ওই শহরের সব থেকে ভয়ঙ্কর পুলিশ বানিয়ে দেওয়া হয়। যাই হোক, রাজার মৃত্যুর পর ড্রাগনের হার্টের সাথে এরিকের হার্ট যুক্ত হয়ে গিয়েছে, এজন্য ড্রাগনটি এরিককে খুঁজে তার সামনে চলে আসে। কিন্তু এরিক ড্রাগন খুবই ঘৃণা করত, কারণ তার বাবা ড্রাগনকে ঘৃণা করতে শিখিয়েছে। তখন সে সাথে সাথে ড্রাগনের সাথে লড়াই করতে শুরু করে, কারণ তার বাবা এটাও শিখিয়েছিল যে ড্রাগন ধ্বংস ছাড়া আর কিছুই করতে পারে না, আর ড্রাগন পৃথিবীর জন্য খুবই বিপজ্জনক। ড্রাগনটা ধারণা করেছিল যে এটা হয়তোবা রাজার নাতি হবে। ড্রাগন তখন কথায় কথায় নিশ্চিত হয়ে যায় এটা রাজার হারিয়ে যাওয়া ছেলে ওয়াল্টনের ছেলে। সে এরিককে বলে, তুমি হলে একজন রাজার নাতি, তোমার দাদা এখন মারা গিয়েছে, এখন তুমি এই রাজ্যের রাজা। ছোটবেলা থেকেই তোমার বাবার ড্রাগন আর রাজ্যের প্রতি কোনো আগ্রহই ছিল না। এই বিষয়টি তার বাবার কাছ থেকে তাকে দূরে সরিয়ে নিয়ে যায় এবং তার মায়ের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করে ফেলে। তারপর তার মায়েরও একটা ড্রাগন ছিল, সে হঠাৎই একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। সে তার মাকেও হারায়, আর এ কারণেই ওয়াল্টন সেই সবকিছু ছেড়ে চলে আসে। সবকিছু বলার পর ওই ড্রাগনটা তখন এরিককে প্রাসাদে নিয়ে আসে। এখন যেহেতু সে সবকিছুর মালিক তাই সে রাজা হয়ে যায়, কিন্তু ওই ড্রাগনের সাথে তার বন্ডিং একদমই ভালো হয় না। উল্টো সে ড্রাগনকে ইগনোর করার চেষ্টা করে। এরিক এমনিতে সবকিছুই ভালোভাবে দেখাশোনা করে, কিন্তু তার রাজ্যের উপর দায়িত্ব সে ঠিকঠাক মতো পালন করে না, মানে রাজ্য চালাতে সে অত বেশি পারদর্শী না। এই সবকিছু নিয়ে ড্রাগনটা তার উপর অনেক বেশি বিরক্ত হতে থাকে এবং সে এরিকের কাছে যায়। ড্রাগন তখন এরিককে বোঝানোর চেষ্টা করে যে তোমার আর আমার বন্ডিং এত দুর্বল লাগছে কেন। এরিক তখন বলে, আমার একটা যমজ বোন আছে, তার চেহারায় ড্রাগনের দাগ ছিল আর এরিকের দাগ পিঠে ছিল, যে কারণে সে কাপড় দিয়ে সেটিকে লুকিয়ে রাখে। কিন্তু আমার বোনের দাগ যেহেতু মুখে ছিল তাই সবাই তাকে ডাইনি মনে করত। ছোটবেলায় ওয়াল্টন তাদেরকে বলেছিল তাদের মাকে একটা ড্রাগন বিষের কৌটা দিয়েছিল, যে কারণে তাদের মা মারা গিয়েছে, আর তারা দুই ভাই বোন ড্রাগনের দাগ পেয়েছে। ছোটবেলা থেকে দুই ভাই বোন একসাথে বড় হচ্ছিল, কিন্তু একদিন এরিকের বোন মেঘেনকে কিছু লোক ধরেছিল এবং জোর করে তার পাওয়ার দেখাতে বলেছিল, কারণ তারা মেঘেনকে ডাইনি মনে করত। আসলে মেঘেনের আগুন কন্ট্রোল করার ক্ষমতা ছিল। তখন এরিক এসে মেঘেনকে বাঁচায়। সবাই যখন এই বিষয়টি জানতে পারে তখন তাদের বাবা ওয়াল্টন সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু মেঘেন এমনটা করতে চায়নি।
সে চেয়েছিল তার পাওয়ার ইউজ করে সে এখানেই থাকবে। সে তার পাওয়ার ইউজ করে তাদের ঘর পুড়িয়ে দেয়, আর সেই সঙ্গে তার বাবাও মারা যায়। তখন এলাকার লোকজন এসে তাকে ডাইনি ভেবে মারতে যায়। এরিক তার বোনকে বাঁচানোর জন্য ওই গ্রামের মোড়ল রবার্টের কাছে যায় এবং তার বোনকে অন্য কোথাও পাঠিয়ে দেয়, কিন্তু তার বদলে সে সারা জীবন তার চাকর হয়েই থাকবে। এরিক তখন সেখানে পুলিশ হয়ে কাজ করত। এরিক এখনো জানে না তার বোন বেঁচে আছে কিনা মারা গিয়েছে, কিন্তু ড্রাগন বলে সে এখনো বেঁচে আছে, কারণ তারা দুজনেই যেহেতু ড্রাগনের উত্তরসূরি, তাই ড্রাগনটি তাদের সাথে বন্ডিং ফিল করতে পারে। একদিন ভাইকিং যোদ্ধারা এরিকের রাজ্যে আক্রমণ করে। এখানে ভাইকিং বলতে অনেক শক্তিশালী যোদ্ধাকে বোঝানো হয়ে থাকে। এরিক তার সৈন্য নিয়ে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ড্রাগন বলে আমি কোনো ঝামেলা ছাড়াই এটাকে মিটিয়ে দিতে পারি। এরিক ড্রাগনের কোনো কথাই শোনে না। তাছাড়া রাজা হওয়ার কোনো যোগ্যতাই তার ছিল না, তার মাথা পুরোপুরি ফাঁকা। এরপর সে ভাইকিং লিডারের সঙ্গে ফাইট করার সিদ্ধান্ত নেয়। ভাইকিং লিডার হিসেবে যে আসে সে আর কেউ নয়, বরং তার বোন মেগেন তার সামনে চলে আসে। সে এসে আগুনের গোলা তৈরি করে, আর এরিকের সৈন্যরা তার দিকে তীর ছুঁড়ে মারে। এরিক বুঝতে পারে এটা তার বোন, কিন্তু সৈন্যরা তো আর বুঝতে পারে না। এরিকের সৈন্যরা মেঘেনকে ডাইনি মনে করে তার দিকে তীর ছুঁড়ে মারে। একটা তীর যখন মেগেনের গায়ে গিয়ে লাগে, সঙ্গে সঙ্গে সেই ড্রাগনটাও ব্যথা পায়। ড্রাগন তখন বুঝতে পারে তার আসল বন্ডিং মেগেনের সঙ্গে। এরপর দুই ভাই বোন এক হয়ে কথা বলতে যায় এবং একসঙ্গে বসে একটা ডিল করে, কিন্তু এরিক অবাক হয়ে যায় মেগেন ভাইকিংদের লিডার হয়েছে কিভাবে। তখন সেখানে ড্রাগনটিও চলে আসে। মেঘেন বলে সে আগুনকে কন্ট্রোল করতে পারে, কিন্তু সে নিজে আগুন জ্বালাতে পারে না। তখন ড্রাগন বলে সে তার হার্টের ফায়ার তৈরি করতে পারে। তাদের হার্টে এমন একটা সিস্টেম আছে যেটা দিয়ে ড্রাগন নিজ থেকে আগুন বের করতে পারে, আর এই কারণে ড্রাগন মূলত অনেক বেশি শক্তিশালী এবং সে বেশি দিন ধরে জীবিত থাকতে পারে। কিন্তু তুমি যদি ড্রাগনের সঙ্গে ভালো বন্ডিং তৈরি করতে পারো, তাহলে এই পাওয়ার তুমি শেয়ার করতে পারবে, মানে ড্রাগন আগুন বের করবে আর সেই আগুন তুমি কন্ট্রোল করতে পারবে। ড্রাগন বলে আমি তোমাকে সবকিছুই শিখিয়ে দিতে পারি, কিন্তু মেগেন এই বিষয়ে গুরুত্ব দেয় না। তবে সে কিন্তু এই বিষয়টিকে মনে মনে বুঝে নেয়। আমরা দেখতে পাই মেগেন বেশ চতুর। এরপর সে তার ভাইকে বলে আমি এই পৃথিবীতে তোমার আগে এসেছি, কিন্তু আমার থেকে এই প্রাসাদে তোর অধিকার বেশি। এরিক এটাকে মেনে নেয় না। এরপর মেগেন একটা উপায় বের করে। সে ড্রাগনের হার্টের ফায়ার তার পাওয়ারের সাহায্যে একটা বোতলে ভরে নেয় এবং এরিকের উপর আক্রমণ করে। এখানে মেগেন একটা উল্টো চাল দেয়। যেহেতু ড্রাগনের হার্টের ফায়ার নেই, আর ড্রাগনটা তখন এরিককেও কোনো সাহায্য করতে পারে না। এদিকে মেগেনের কাছে রয়েছে ড্রাগনের হার্ট ফায়ার এবং তার নিজের সুপার পাওয়ার, তাই সে তার সেই পাওয়ার ব্যবহার করে তার ভাইকে বন্দি করে নেয়। পরের দিন এরিক সবার সামনে ঘোষণা দেয় মেগেন এখন থেকে তাদের নতুন শাসক। মেগেন ড্রাগনটাকে শিকল দিয়ে বন্দি করে রাখে আর এরিককে রাজ্য থেকে ছেড়ে চলে যেতে বলে, আর তাকে বলে তোকে যদি কোনোদিন এই রাজ্যের আশেপাশে দেখি তাহলে তোকে আমরা মেরেই ফেলবো। তখন মেগেন জানতে পারে এই রাজ্যে মেয়েদের মর্যাদা দেওয়া হয় না। তখন সে নারী অধিকার নিয়ে কাজ করতে শুরু করে। তারপর এরিক তার গুরু রবার্টের কাছে ফিরে আসে। সে আশা করে সে হয়তোবা তাকে সাহায্য করবে, কারণ এরিক রাজা হওয়ার পরে তাকে অনেক টাকা পয়সা দিয়েছিল। কিন্তু রবার্ট ও মেঘেনের ভয়ে এরিককে ধোকা দেয় আর কিছু লোকের কাছে তাকে বিক্রি করে দেয়। এদিকে আমরা দেখতে পাই মেগেন মহিলাদের ট্রেনিং করাচ্ছে। এটা দেখতে পেয়ে ভাইকিংরা মোটেও খুশি হয় না, কারণ তারা চায় না মহিলারা কোনোদিন তাদের উপরে উঠে যাক। কিন্তু মেঘেনের কাছে যেহেতু সুপার পাওয়ার আছে, তাই তাদেরকে ভয় দেখিয়ে সে চুপ করিয়ে দেয়। এদিকে মহিলাদের ট্রেনিং চলতে থাকে, আর অন্যদিকে মেঘেন ড্রাগনের কাছে গিয়ে বলে ব্যাপারটা এমন নয় যে আমি আর আমার ভাই এতদিন দূরে ছিলাম বলে আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। ছোটবেলা থেকে আমাদের দুজনের শরীরেই ড্রাগনের চামড়ার মতো দাগ ছিল। ওর পিঠে দাগ ছিল তাই ও কাপড় দিয়ে ঢেকে রাখত, তাই ও সাধারণভাবে জীবনযাপন করতে পেরেছে। কিন্তু আমার যেহেতু মুখে দাগ ছিল তাই আমি সাধারণভাবে জীবন কাটাতে পারিনি। সব সময় আমাকে চেহারা ঢেকে থাকতে হতো। এরপর যখন আমাদের বাবা মারা যায় তখন এলাকার লোক এসে আমাদেরকে মারতে চেয়েছিল। আমি তখন মরতে মরতে বেঁচে গিয়েছি। তখন আমার ভাই আমাকে সাহায্য করেনি, কিন্তু ভাইকিংরা আমাকে ধরে ফেলে। যখন তারা আমাকে বিক্রি করে দিবে তখন তারা দেখতে পায় আমি আগুনকে কন্ট্রোল করতে পারি, তাই তাদের হাত থেকে বেঁচে যায়। উল্টো তাদেরকে আমি ভয় দেখিয়ে লিডার হয়ে যাই। তারপর আমি একজন মেয়ে হয়ে শক্ত হয়ে চলতে শিখেছি। এরপর মন্ত্রী এবং কাউন্সিলর একজন ড্রাগনের কাছে আসে। ড্রাগনকে তারা মুক্ত করতে সাহায্য করে,
অন্যদিকে আমরা দেখতে পাই এরিককে একটি নৌকায় করে আরেক দেশে নিয়ে যাওয়া হচ্ছে বিক্রি করার জন্য। তখন সে তাদের হাত থেকে বাঁচার জন্য বোটের লোকদের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু এতগুলো মানুষের সামনে সে বিপদে পড়ে যায়। তখন এই ড্রাগন এসে এরিককে নিয়ে সেখান থেকে বাঁচিয়ে চলে যায়। এদিকে প্রাসাদ থেকে ড্রাগনের পালানোর কথা শুনে ভাইকিংরা অনেক চিন্তায় পড়ে যায়, কিন্তু মেঘেন বলে তোমরা কোনো চিন্তা করো না। তখন ভাইকিংরা বলে আমরা বলেছিলাম তোমার ভাইকে মেরে ফেলি, কিন্তু তুমি আমাদের কোনো কথাই শোনোনি। এরিক এই রাজ্যকে দখল করার জন্য আবারও ফিরে আসতে পারে। তখন মেঘেন বলে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ ওই ড্রাগনের কাছে আগুন না থাকলে তার কোনো ক্ষমতা নেই, কারণ আমার ভাইও এমনিতে কিছু করতে পারবে না। এসবের কারণে মেঘেনের লোক তার বিরুদ্ধে চলে যায়। অন্যদিকে এরিক এবং ড্রাগন একটি জায়গায় বিশ্রাম নিচ্ছিল, তখন সেখান থেকে একটা জোকারের গ্রুপ যাচ্ছিল। এদিকে মেঘেন অতীতের কথা চিন্তা করে অনেক বেশি উদাস হয়ে পড়ে। এখানে আমরা জানতে পারি সারা জীবন তাকে আলাদা থাকতে হয়েছে, কেউ তাকে কোনোদিন বুঝতে পারেনি। সে শুধুমাত্র একটা সাধারণ জীবনযাপন করতে চেয়েছিল, কিন্তু সবাই তাকে একটা ডাইনি ভেবেছিল। আবার এদিকে এরিককে দেখানো হয়, তখন সে এমন একটা কথা বলে যেটা শুনে আমরা বুঝতে পারি এরিক আরো বেশি স্বার্থপর। সে বলে আমি আমার বোনকে এজন্যই ছেড়ে এসেছিলাম যাতে আমি একটা ভালো জীবন পার করতে পারি, কারণ ওর জীবনটা একদমই স্বাভাবিক ছিল না, কারণ আমি ভেবেছিলাম ওর দায়িত্ব ছাড়া আমি ভালোভাবে জীবন কাটাতে পারবো। তো ড্রাগনও বুঝতে পারে তাদের দুই ভাই বোনের মধ্যে বন্ডিং কতটা খারাপ ছিল। এদিকে যেহেতু ড্রাগনের হার্টে ফায়ার নেই, তাই তার অবস্থা খারাপ হতে শুরু করে। তার ড্রাগনের জন্য খুবই মায়া হয়, সেই প্রথম কারোর জন্য মায়া ফিল করে। সে বলে আমি তোমার হার্টের ফায়ার ফিরিয়ে দেব। এজন্য এরিক ওই জোকারদের কাছ থেকে সাহায্য চায়, আর তারা তার সমস্ত কথা শুনে রাজি হয়ে যায়। এরিক ছদ্মবেশ ধারণ করে আর ড্রাগনটাকে একটা পাথরের মূর্তি সাজিয়ে শহরের ভেতরে প্রবেশ করে। রাতে যখন জোকারদের খেলা শুরু হয়, তখন ভাইকিং দলের একটা মেয়ে দেয়াল বেয়ে মেঘেনের রুমে যাচ্ছে দেখা যায়। অন্যদিকে এরিক ও ড্রাগনের ফায়ার নেওয়ার জন্য মেঘেনের সৈন্যদেরকে মেরে মেঘেনের রুমের দিকে যায়। ভাইকিং এবং এরিক দুজনেই একই সাথে মেঘেনের রুমে প্রবেশ করে। ওই সময় এরিকের ইচ্ছা না থাকা সত্ত্বেও ভাইকিং এর হাত থেকে সে মেঘেনকে বাঁচায়। মেঘেনের থেকে সে হার্ট ফায়ার নিতে সফল হয়, কিন্তু তখনই এরিক আর মেঘেনের মধ্যে মারামারি লেগে যায়। এদিকে ওই সুযোগে ভাইকিং এর মেয়েটা হার্ট ফায়ার নিয়ে চলে যায়। অন্যদিকে ড্রাগনটা তার আসল রূপে ফিরে আসে, আর অন্যদিকে ভাইকিংরা সব আগুনকেই নিভিয়ে দিয়েছে যাতে করে মেঘেন কোনো কাজ করতে না পারে, কারণ মেঘেনের কাছে এখন কোনো হার্ট ফায়ার নেই, যার কারণে কোনো আগুন না থাকলে তার পাওয়ার কোনো কাজ করবে না। এক পর্যায়ে ড্রাগনের হার্ট ফায়ারটা ড্রাগনের কাছে চলে এসেছিল, একটুর জন্যই সেটা ভাইকিং এর হাতে চলে যায়। তখন ড্রাগনটা বুঝতে পারে এদের সঙ্গে লড়াই করে এখানে টিকে থাকা যাবে না, তাই সে এরিক এবং মেঘেনকে তুলে নিয়ে সেখান থেকে দূরে কোথাও চলে যায়। এবার ড্রাগনটা তাদের দুজনের উপরে খুবই রেগে যায়, বলে তোমাদের হার্টের সঙ্গে আমার হার্ট কানেক্টেড, কিন্তু তোমরা দুজন আপন ভাই বোন হয়েও তোমাদের মধ্যে কোনো বন্ডিং নেই, তোমরা একে অপরকে আলাদা করে দিয়েছো। তো যতক্ষণ পর্যন্ত তোমাদের রাগ না কমবে ততক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে মারামারি করবে। এরপর এই কথা শুনে তারা সত্যি সত্যি দুজন ফাইট করতে শুরু করে। নিজেদের পাওয়ার ব্যবহার করে তারা ভালো একটা কম্পিটিশন করে। এরপর লড়াই করতে করতে তারা এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে তারা ছোটবেলায় থাকতো। এখানে তারা দুজনে খুবই ইমোশনাল হয়ে পড়ে। এই সুযোগে ড্রাগন তাদেরকে বুঝিয়ে দেয় যে সম্পর্কের দাম কতটা। মেঘেন তখন বলে সে তার বাবাকে মারেনি, এরিক তার বাবাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিল। তারপর লোহার একটা জিনিসের সঙ্গে ধাক্কা লেগে তার বাবা মারা গিয়েছে, কিন্তু তার বাবা প্রচন্ড ঠান্ডায় জমে যাচ্ছিল বলে মেঘেন তখন ঘরের মধ্যে আগুন জ্বালায়, তাতে করে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে আর তার বাবা সেই আগুনে পুরো সম্পূর্ণভাবে মারা যায়। তো তাদের বাবার মৃত্যুর জন্য এরিকই দায়ী, কিন্তু তাদের ঘরে যখন আগুন লেগেছিল তখন মেঘেনকে একা রেখে এরিক সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এসব শুনে এরিক অনেক বেশি কষ্ট পায়। এরপর তাদের মধ্যে সত্যিকারের ভাই বোনের বন্ডিং গড়ে ওঠে। দুজন মিলে ঠিক করে ড্রাগনের হার্ট ফায়ার তারা নিয়ে আসবে যাতে তারা ড্রাগনটাকে বাঁচাতে পারে। ড্রাগনকে সঙ্গে করে তারা আবারও প্রাসাদে যায়। সেখানে গিয়ে ভাইকিং লিডারের সঙ্গে তারা ফাইট করার চ্যালেঞ্জ করে আর ভাইকিংরাও রাজি হয়ে যায়। অন্যদিকে মেঘেন যে সকল নারীদেরকে ট্রেনিং দিয়েছিল সে তাদেরকে বলে আমার সঙ্গে তোমাদেরকে এই যুদ্ধে সামিল হতে হবে। এদিকে এরিকের সাথে ভাইকিংদের বিশাল একটা ফাইট শুরু হয়।
ফাইনালি সে তাদের কাছ থেকে ড্রাগনের হার্ট ফায়ার নিতে সক্ষম হয়। মেগান সব মহিলাদের সাহায্য নিয়ে ভাইকিংদের হারাতে থাকে। তখনই হঠাৎ করে সবকিছু উল্টাপাল্টা হয়ে যায়। হার্ট ফায়ার এবার এরিকের হাত থেকে ভাইকিং এর হাতে চলে যায়। তখন মেগান তার ভাইকে সাহায্য করার জন্য সেখানে পৌঁছায়। তবে ভাইকিংরা তাকে তীর মেরে আহত করে, যার ফলে মেগান আহত হয়ে যায় আর ড্রাগনটাও আহত হয়ে যায়, কারণ ড্রাগনের সাথে মেগানের বন্ডিং সব থেকে বেশি ছিল। এরপর ভাইকিং হার্ট ফায়ারটাকে নিজের মধ্যে নেয়ার চেষ্টা করে, কিন্তু এটা এতটাই শক্তিশালী ছিল যে সে মারা যায়, কারণ তার সাথে তো ড্রাগনের বন্ডিং নেই। এরপর এরিকো তখন মেঘেনের কাছে গিয়ে পৌঁছায়। মেঘেন এবং ড্রাগন দুজনে খুবই আহত হয়েছে, কিন্তু ওই হার্ট ফায়ার দিয়ে তাদের দুজনের মধ্যে যে কোনো একজনকেই বাঁচানো যাবে। এখানে আমরা দেখতে পাই ড্রাগন তার জীবন স্যাক্রিফাইস করে আর তার হার্ট ফায়ার দিয়ে মেঘেনকে বাঁচায়। ড্রাগন মারা যাওয়ার আগে এরিককে বলে যায় তারা দুই ভাই বোন যেন কখনো আলাদা না হয়, তারা দুজন যেন একে অপরের বিপদে থাকে। আর ড্রাগনটা তখনই মারা যায়, আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।